سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر সম্মানিত এলাকাবাসী পবিত্র রমজানের তারিখ হওয়ার সময় রয়েছে প্রথম তারিখে রাত এখন 3:18 বাজতেছে আর তারিখের সময় 4:20 পর্যন্ত আর তারিখের সময় 4:20 পর্যন্ত সম্মানিত এলাকাবাসী পবিত্র রমজানের তারিখ হওয়ার সময় প্রথম তারিখে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আমার শাশুড়ি আম্মুকে একটা 3 পিস দিয়েছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে চলে আসলাম আমার হাজবেন্ডের সাথে, বাজারে চলে আসছি ঈদের জন্য টুকিটাকি বাজার করার জন্য। আর কি কি বাজার সদাই করি কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ফুল ব্লগ ভিডিওটি ধৈর্য ধরে অবশ্যই কন্টিনিউ করবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লেগে যায় অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এখানে আসছে হচ্ছে গরুর গোশত নিতে। এখান থেকে টাটকা টাটকা ফ্রেশ গরু মানে গোশত নিব। ওইদিকে হচ্ছে কাটছিল আর এখানে ভালো মাংস পাওয়া যায়। এখন হচ্ছে 2 কেজি মাংস নিয়ে নিব। এখানে হচ্ছে গরুর গোশত নেওয়া শেষ। এখন হচ্ছে চলে যাচ্ছি পোলার চাউল, তারপর হচ্ছে বাদাম, অনেক কিছুই কেনাকাটা করবো টুকিটাকি। এখন হচ্ছে চাল দেখে নিচ্ছি যে কোন চালটা ভালো, আর এই জন্য আর কি নিব। সাথে হচ্ছে একটা মেহেদিও নিয়ে নিব, যেহেতু আজকে হচ্ছে চাঁদ রাত আর আজকে হচ্ছে শেষ রোজা আর কি, রমজানটা শেষ। এখানে তো চাল নিয়ে নিচ্ছি। অনেক কিছু কেনাকাটা করেছি, ওটা আর শেয়ার করা হয় না। আর এখানে কাঁচা বাজারে চলে আসছে, এখান থেকে লেবু, শসা, টমেটো, তারপর এগুলো নিয়ে নিব। আর সাথে তরমুজও নিয়ে নিয়েছিলাম। আর এখানে চলে আসলাম মুরগির দোকানে। মুরগি হচ্ছে একটা মুরগি নিয়ে নিব। আর এই মুরগিতে মাছি ভ্যান করছিল আর কি, কাটা যেগুলো কেটে রাখে এগুলা দেখেন কি পরিমাণ মাছি বসে আছে, এই জন্য এগুলো অত খাওয়া হয় না। ওই আমরা আস্ত একটা মুরগি নিয়ে তারপরে কেটে নিয়ে যাই সবসময়।
এখানে মালটা নিয়েছি, তারপরে আঙ্গুর ফল, আপেল, আর ওইদিকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দুধ নিয়েছি, 2 কেজি দুধ। এই তো টমেটো অল্প করে নিয়েছি, আমরা মানুষ অল্প, আর আমরা তো মধ্যবিত্ত মানুষের জন্য অল্প কিছু বাজার করেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর গরুর গোস্তটা দেখতেই পাচ্ছেন কিরকম ফ্রেশ, সাথে একটা ঘি নিয়েছি, আর পায়েস বানাবো এই জন্য 1 টাইমের কাপগুলো নিয়েছি, আর একটা ডানো গুঁড়া দুধের প্যাকেট, আর সেমাই, আর আগের দিন একটা তরমুজ চাল নিয়ে আসছিলো, আর হচ্ছে আজকেও একটা নিয়ে আসছে। আর এখানে এই তো রেডি করে নিয়েছি, ইফতারির টাইম হয়ে যাচ্ছে, আর সবগুলা রেডি করে এখন আমরা ইফতারি করবো আজান দেওয়া হলে। আর আমার মেয়ে হচ্ছে কি পরিমাণ দুষ্টামি করে দেখতেই পাচ্ছেন। এখানে তরমুজ কেটে নিয়েছি, মালটা কেটেছি, আঙ্গুর ফল, আপেল আর কাটা হয়নি কারণ ওরকম খাওয়া হবে না এই জন্য। আর বুট বাসায় রান্না করেছি, আর আলুর চপ, বেগুন, এগুলো হচ্ছে বাহির থেকে নিয়ে আসছে। আর এই তো যারা আমার ব্লগ ভিডিওটি দেখেন, জানি না আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে নাকি, যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন, আর একবারের মধ্যে দেখবেন, তারপর হচ্ছে যদি ভালো লাগে আরেকবার দেখে নেবেন। আর এই তো জিলাপিও ছিল সাথে। আমরা হচ্ছে এভাবে শুধু শুধু খেতেই বেশি পছন্দ করি, আমার হাজব্যান্ড হচ্ছে মুড়ি দিয়ে খেতে পছন্দ করে। ঠান্ডা ঠান্ডা পানিও নিয়ে আসছি, সারাদিন রোজা রাখার পরে গরমে মনে হয় যে ঠান্ডা ঠান্ডা পানি খেতে আসলে অনেক ভালো লাগে। আর এখন এই তো এখন বসবো। তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না, ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না। ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, হ্যাঁ এগুলো খান আপনারা? রুহাবজার শরবত খান নাকি? এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ শুনে খুব। আল্লাহ বলে, কিরে ফেরেশতারা, ঘটনা কি? এত খাবার কেন? আল্লাহ রোজা রাখছে। কি চায়? আল্লাহ ক্ষমা চায়। তো খায় না যে তৃষ্ণার, তো আল্লাহ আপনার ভয়। আমারা দেখছে না, আল্লাহ আপনারা দেখে নাই। জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে। তারপর ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে। সুবহানাল্লাহ পড়ে। আমার জাহান্নাম দেখেছি কিনা বলো। ফেরেশতারা বলে না, জাহান্নাম দেখে নাই। আমার জান্নাত দেখেছে কিনা বলো, জান্নাতও দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারেও দেখে নাই। আল্লাহ এবার খুশি হয়ে যাবে। আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না। আমার ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে, বান্দার সব দোয়া আমি কবুল করে নেব। আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে, যোগ্য যে কূপ মারতে হবে, ঠিক কিনা? সময় মতো কাজ করতে হবে। সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। সময় মতো 1 ফোঁটা দিলে যেই লাভ, অসময়ে 10 ফোঁটা দিলে ওই লাভ হবে না। সময় মতো কাজ করতে হবে। ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন। বাইনাল আযানি ওয়াল ইকামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। জোহরের আযান হইছে, সুন্নত নামাজ পড়ে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব আসে না, ইমাম সাহেবও বেরোয় না। এই সময়টা অনেকে কিছুই করে না, ঘড়ির দিকে তাকায় থাকে, মোবাইল টিপে। পাশে
ভাই একটা বন্ধ করে দিই। একসময় সত্তরের দরজা